ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সবচেয়ে বড় সুখবর যে পিএসসি তার ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেছে, যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেছে। কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, সমস্ত কিন্তু তোমরা জানতে পারবে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সব তোমাদের ওয়ান বাই ওয়ান দেখাবো। এবং যারা এটা চাইছো যে পিডিএফটা তোমরা চাইছো, তারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি কিন্তু সেখানে টেলিগ্রাম গ্রুপে কিন্তু এটা আপলোড করে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকে নিজেরা দেখে নিবে, চেক করে নিবে যে মানে কোন এক্সামটা হবে, কে কোন এক্সামকে টার্গেট করে পড়বে, সেটা কিন্তু সব তোমরা দেখতে পাবে। চলো আমরা দেখো, এই যে পিএসসির অফিসিয়াল সাইডে আমরা কিন্তু এসে গেছি, পাবলিক সার্ভিস কমিশনের। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, তাও আমি দেখো জুম করে দেখাচ্ছি যে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন, তারপর ডিপার্টমেন্ট এক্সামিনেশন, পাবলিকেশন, ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট সব কবে বেরোবে তার কিন্তু একটা পিডিএফ এখানে দিয়েছি। এই পিডিএফে আমরা ক্লিক করলাম, এবারে দেখে নিচ্ছি আমরা যে কবে কোনটা হবে। এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে ডাউনলোড হতে। দেখো সব কিন্তু এখানে তোমরা জানতে পারবে যে কবে পরীক্ষা হবে, ঠিক আছে, সবকিছুই কিন্তু এখানে সব ডিটেলে তোমরা জানতে পারবে। ঠিক আছে, দেখো এবারে একদম আমি তোমাদের প্রত্যেকটাই ইচ এন্ড এভরি ডাউট কিন্তু ক্লিয়ার করবো। ডাব্লিউবিসিএস কবে হবে, ক্লার্কশিপ কবে হবে, মিসলেনিয়াস কবে হবে, এই যে তোমরা 2024-এ যে এক্সামটা দিলে, সে 2024-এর পার্ট 2 এর জন্য অনেকে ওয়েট করছো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এবং আবার যে নতুন রিক্রুটমেন্ট হবে সেটার এক্সামিনেশন কবে হবে, সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। চলো দেখো আমি একটু জুম করে তোমাদের দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে। ঠিক আছে, আমি এখানে দেখো সব পর পর করে লেখা আছে। আমি কিন্তু সব তোমাদের দেখাবো না, কারণ সব তোমাদের কাজে লাগবে না। তোমাদের যেগুলো কাজে লাগবে, যেগুলো কাজে আসে, তোমরা সেগুলোই কিন্তু আমি দেখাবো, বাকিগুলো কিন্তু আমি দেখাবো না। ঠিক আছে, দেখো সবটাই আমি দেখাচ্ছি। দেখো এখানে এক মিনিট, এখানে দেখে নিচ্ছি যে কোনটা আছে, যেগুলো তোমাদের বেসিক এক্সাম সবাই দাও আর কি। ঠিক আছে, আমি সেটাই দেখাচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি না। আচ্ছা, অনেকে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমসের এক্সাম প্রত্যেকে দাও, তোমরা অনেকেই দাও। এই দেখো লেখা আছে ডেট অফ এক্সামিনেশন কবে হবে, 4/5/2025, এটা কিন্তু তোমার তোমার মানে পরীক্ষাটা হবে। এবারে বলছে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে। ফর্ম ফিল আপ কিন্তু এখনো হয়নি, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কবে করতে পারবে দেখো একদম সুন্দর করে লিখে দেওয়া আছে যে 7/3/2025 এটা কিন্তু ফর্ম ফিল আপ মানে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং ক্লোজ হবে কত, এই তোমার তোমার মার্চ মাসে। তাহলে এটা হলো, আমরা বুঝে গেলাম যে 7 তারিখে শুরু হচ্ছে, 22 তারিখে শেষ হচ্ছে। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট, একদম আমি তোমাদের যেগুলো সব পরীক্ষা তোমরা দাও সেটাই আর কি। ঠিক আছে, যেটা মানে যেগুলো দিলে তোমার অনেকটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, আমি সেগুলোই বলছি। যেমন দেখো এই যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল, মানে যে পার্ট 2 এর এক্সামটা, যে মেইনসের এক্সামটা হবে, তার সেই মেইনসের ডেটটা দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে 18/5/2025, মানে 18ই মে কিন্তু পরীক্ষাটা হচ্ছে পার্ট 2। যারা পার্ট 2 এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করোনি তারা কিন্তু ভুল করছো। তাহলে জানুয়ারি মাস তো প্রায় ধরো শেষের মুখে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, বেশি সময় কিন্তু বাকি নেই, প্রিপারেশন শুরু করে দাও। আর আমি কিন্তু মেন্সের প্রিপারেশন দিচ্ছি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ। যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো, আমি কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। যারা অ্যাডমিশন চাচ্ছ তারা কিন্তু তাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিবে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু বলে দেবো একদম মিনিমাম ফিজে কিন্তু আমি পড়াচ্ছি। ঠিক আছে, 7872141322, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। তোমরা যদি চাও যে স্যার ডেমো ক্লাস এক দুটো দেখান, আমি একটা একটা তোমাকে ডেমো ক্লাসও দিতে পারি। ঠিক আছে, যদি অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এটা তাহলে আমরা দেখে নিলাম কিসের ডেট, এটা আমরা দেখে নিলাম যে মিসলেনিয়াসের প্রিলিমসের ডেট। এবারে দেখো আমরা দেখে নিচ্ছি এরপরে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো দেখবো। দেখো ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2, ক্লার্কশিপের পার্ট 2
আবার এগেন দেখো 15/6/2025, 15/6/2025 কিন্তু মানে মে মাসে একটা, জুন মাসে একটা পরীক্ষা, ঠিক আছে, পুরো এক মাসের গ্যাপে কিন্তু আবার পরীক্ষা আছে একটা। তাহলে বুঝতেই পারছো একদম তোমাদের কিন্তু মেনের জন্য প্রত্যেকে প্রিপারেশন শুরু করে দাও। বারবার বলছি আমি কিন্তু মেন্সের জন্য পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখে নিই, দেখো আরো যেগুলো গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএস, যেটা তোমরা অনেকে টার্গেট করে রেখেছো, ঠিক আছে। আচ্ছা দেখো কি আছে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ঠিক আছে, এটা অনেকে এক্সাম দেয়। তো এটা 26/3 ফর্ম ফিল আপ শুরু হবে, 10/4 ফর্ম ফিল আপ শেষ হবে, এবং এর এক্সামিনেশন ডেটটা দেওয়া আছে দেখো 29/6/2025 কিন্তু এর পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা তারপরে আমরা একটু নিচের দিকে দেখে নিই, আর যেগুলো আছে সেগুলো দেখো। দেখো ডাব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট, জানি না এটা কি এক্সাম, তো এটাও কিন্তু হতে চলেছে আর কি, হ্যাঁ চলো। আচ্ছা এবারে দেখো তোমার আর যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সিভিল সার্ভিসের মেন্স আছে, ডাব্লিউবিসিএস টা আমরা দেখে নিই। ডাব্লিউবিসিএস টা কোথায় আছে, এই দেখো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমস 2024, মানে 2024 এর এক্সামটা যেটা এখন পর্যন্ত হয়নি, সেটা 7/9/2025 পরীক্ষাটা হতে চলেছে, 7/9/2025। এবং দেখো এটার ফর্ম ফিল আপটা কবে শুরু হবে সেখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে 4/4/2025 ফর্ম ফিল আপ শুরু হবে, এবং 25/4/2025 ফর্ম ফিল আপটা কিন্তু শেষ হবে। তাহলে কিন্তু এটা বুঝে নিলে যে ডাব্লিউবিসিএস 2024 এক্সাম কিন্তু হচ্ছে 2025, ঠিক আছে। যদিও ডাব্লিউবিসিএস এর এক্সাম প্রত্যেক বছর বছর হয়ে যাচ্ছিল, ঠিক আছে, এটা কিন্তু একটু বুঝতে পারছো ডিলে হয়ে গেল ওবিসি কেসের জন্য। তাহলে একটা খুব তোমাদের কাছে একটা ভালো একটা সুযোগ আছে, ডাব্লিউবিসিএস টা যেহেতু ইউপিএসসি লেভেলের অনেকটা হয়ে যাচ্ছে, সুতরাং কিন্তু এটা একটা শেষ সুযোগ। তো তোমরা কিন্তু, আমি কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর যে প্রিপারেশন হয়, ঠিক আছে, সেই প্রিপারেশন কিন্তু আমি দিচ্ছি প্রিলিমস এবং মেন্স অবজেক্টিভ এর জন্য, ঠিক আছে। অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারো। চলো এরপরে আমরা দেখে নিই একটু আমরা, আচ্ছা সিডিএস এক্সাম এগুলো বুঝতে পারছো এগুলো সব আলাদা আছে, আমি কিন্তু তোমাদের মেন গুলোই বলছি আর কি। এবারে যে ক্লার্কশিপ মিসলেনিয়াস এর আবার আছে দেখো, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। ক্লার্কশিপ এবং দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমস, আবার প্রিলিমস এর হচ্ছে কবে, দেখো 23/11/2025। তার ফর্ম ফিল আপটা কবে হচ্ছে, দেখো ফর্ম ফিল আপটা হচ্ছে 8/5/2025 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং শেষ হচ্ছে কত, 30/5/2025। তাহলে বুঝতে পারলাম ফর্ম ফিল আপটা আবার কিন্তু হবে, আবার মিসলেনিয়াস হবে, আবার ক্লার্কশিপ হবে। ক্লার্কশিপের ডেটটা আমরা একটু দেখে নিই, ক্লার্কশিপ ফর্ম ফিল আপ কবে হচ্ছে এবং এক্সাম কবে হচ্ছে একটু দেখে নিই। দেখো এই যে ক্লার্কশিপ এক্সামিনেশন, ঠিক আছে, পার্ট 1, এটা কবে হচ্ছে 28/12/2025, এবং দেখো ফর্ম ফিল আপ শুরু হবে 8/4/2000 তোমার 25, এবং হচ্ছে শেষ হচ্ছে কত 29/8/2025। এটা কিন্তু ডিসেম্বর মাসে 28শে ডিসেম্বর কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে আমি কিন্তু তোমাদের একদম ডিটেলে প্রত্যেকটা বলে দিলাম যে কোন কোন গুরুত্বপূর্ণ এক্সাম গুলো। আরো অনেক এক্সাম আছে, সেগুলো ছোট খাটো এক্সাম, সেগুলো কিন্তু সবাই দাওনি, এই জন্য কিন্তু আমি সেগুলো বললাম না। এবার তোমরা যারা, তোমাদের এবার একটু আমি বলি কয়েকটা কথা, ঠিক আছে। দেখো একটা কথা কিন্তু বলে যে চুল থাকতে থাকতে কিন্তু চুলের গুরুত্ব বুঝতে হবে, মানে যখন পর্যন্ত তোমার মাথায় চুল আছে সেই চুলের গুরুত্ব তোমাকে বুঝতে হবে। না আমরা কি করি, আমরা চুল আছে এখন চুলের গুরুত্ব বুঝিনি, ঠিক আছে, আমরা যেমন খুশি ভাবে ই করি, ফলে কি হয় যখন চুল মাথা থেকে সব উড়ে যায় টাকলা হয়ে যায়, তখনই বোঝা যায় যে চুলের গুরুত্বটা কত। ঠিক একই রকম সময় থাকতে থাকতে তোমাকে সময়ের গুরুত্ব কিন্তু বুঝতে হবে। তুমি ভাবছো যে আমার কাছে অনেক হিউজ টাইম, আমার কাছে হিউজ সময় আছে, তাহলে আমি এখন সময়টাকে এদিক ওদিক নষ্ট করে দিই, ঠিক আছে, কখনো নাচ দেখছি, কখনো গান দেখছি, কখনো মানে কি বলবো বাকি সময়গুলো এদিক ওদিক কাটিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। ঘুরতে যাচ্ছি, তুমি যাও, তুমি ঘুরতে যাও, তুমি যা খুশি করছো করো, তোমার যদি ইচ্ছা যায় তুমি কোনো একটা ভালো সিনেমা দেখে লো, বাট তোমাকে আলটিমেট তুমি কি, তুমি একটা স্টুডেন্ট, তোমার ফার্স্ট মানে তোমার প্রাইম ফোকাস যেটা বলবো, ঠিক আছে, যে মানে তোমার যে প্রায়োরিটি কোনটাকে দিবে, তোমার স্টাডিকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, দ্যাট ইজ ইউর প্রায়োরিটি। যেটা তোমাকে প্রায়োরিটি দিতে হবে
সেটাকে তোমার স্টাডিকে তোমাকে সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তোমরা কি করো, বাকি সব জিনিসে বেশি গুরুত্ব, এটাই লেস ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্সটা কম দাও এটাতে। ঠিক আছে, ফলে কি হয়, চাকরি হয় না, বছরের পর বছর কেটে যাবে, ঠিক আছে, চাকরি হচ্ছে না, দোষারোপ করছো একে ওকে তাকে, ঠিক আছে, কিন্তু আলটিমেট তুমি নিজে কিন্তু কোনো পরিশ্রমই করছো না। সুতরাং তোমাদের বলবো প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, সময় আছে, ঠিক আছে, সময় থাকতে থাকতে কিন্তু সময়ের গুরুত্ব বুঝো। দেখো তুমি একটা বুঝো তো, যে একটা ছেলে, এরকম অনেক ছেলে আছে যারা প্রিপারেশন নিচ্ছে 5 বছর 6 বছর ধরে, ঠিক আছে, আমার কাছেই অনেক ছেলে আছে যারা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, মানে 1 বছর এখনো যদিও হয়নি, মানে কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছে। 7872141322, ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 7872141322, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। আমি বললাম যে দুটো ব্যাচের জন্য কিন্তু ব্যাচ শুরু করেছি তোমাদের জন্য, ঠিক আছে, যারা অবজেক্টিভ, মানে অবজেক্টিভ বলতে এখানে প্রিলিমস এর জন্য পড়ছো যারা, ঠিক আছে, এবং যারা মেন্স এর জন্য পড়ছো, মেন্স। এই যে অবজেক্টিভ ব্যাচ যেটা করেছি না, এই অবজেক্টিভ ব্যাচে মনে রাখবে কি কি কভার করব আমি, ডাব্লিউবিসিএস এর অবজেক্টিভ, দেখো ডাব্লিউবিসিএস জানি যে আমরা এই বছর কিন্তু অবজেক্টিভ মুডে হবে, সুতরাং প্রিলিমস মেন্স সবটাই কভার হবে এই ব্যাচের মধ্যে। এবং পিএসসি যা যা এক্সাম হয়, পিএসসির ক্লাসিক কভার হবে, হ্যাঁ স্যার কভার হবে। মিসলেনিয়াস হবে, অবশ্যই হবে স্যার, মিসলেনিয়াস কভার হবে। তাহলে ক্লাসিক মিসলেনিয়াস কভার হবে। ডাব্লিউবিপি যারা এক্সাম দাও এবং কেপি কলকাতা পুলিশের যারা এক্সাম দাও, এটাই কিন্তু কভার হবে। এনটিপিসি হবে, হ্যাঁ অবশ্যই, এনটিপিসি কভার হলে অবশ্যই কভার হবে, ঠিক আছে। এবং কি আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, রেলওয়ের যে গ্রুপ ডি হচ্ছে সেটা কভার হবে, এসএসসি কভার হবে, ঠিক আছে। এই সমস্ত এক্সামের জন্য আমি একটা কম্বাইন্ড কোর্স করেছি, ঠিক আছে। মান্থলি ফিস, তোমার যদি মনে হয় 1 মাস পড়লে খারাপ লাগছে, তুমি ছেড়ে দিলে, পড়ার দরকার নেই, ঠিক আছে। আমি কিন্তু একদম বললাম যে আমার প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, ঠিক আছে, সব নোটগুলো তুমি কি পাবে, প্রিন্টেড, প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস। এবং ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার আমি কিভাবে করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু থিওরি শেষ করছি, এবং থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ আমি প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। এবং আমি ধরে ধরে এক্সাম নিচ্ছি, যে এই এক্সাম এটা হবে, এই এক্সাম ওটা হবে, ঠিক আছে। আমি কিন্তু 3-4টা চ্যাপ্টার বলে দিচ্ছি, তারপরে পরীক্ষা নিচ্ছি। এবং সমস্ত সাবজেক্ট, অল সাবজেক্ট, ঠিক আছে, অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট কিন্তু কভার হবে এই ব্যাচের মধ্যে। যদি অ্যাডমিশন নিতে চাও অবজেক্টিভ ব্যাচে, তো তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 1 মাস পড়লেই তোমরা বুঝে নিবে কি পড়াবো বা কি তুমি পড়বে, সেটা তুমি বুঝে নিবে। যদি কেউ বলে স্যার আমি মেন্সের জন্য পড়তে চাই, তুমি অবশ্যই মেন্সের জন্য পড়তে চাও, কারণ কারণ পড়তে চাও, কারণ তোমার ক্লাসিক মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসআই, ঠিক আছে, কেপিএসআই, এই সমস্ত পরীক্ষাগুলো আছে, তার জন্য কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ করা হয়েছে। এই ডেসক্রিপটিভ ব্যাচে ফিজ একদম কিন্তু মিনিমাম, ঠিক আছে। যে মেন্সের ব্যাচ করেছি সেটাই বেঙ্গলি এবং ইংলিশ কিন্তু আমি শেখাচ্ছি, ঠিক আছে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ শেখাচ্ছি। যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো, অবশ্যই তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, 787872141322। বারবার বলছি, সময় এবং সময়ের গুরুত্ব কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে পারো, এবং যারা সেলফ স্টাডি করছো সেলফ স্টাডি করো, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিচ্ছি, ফ্রি ক্লাস, এটা এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস, ঠিক আছে। তো সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো তোমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করো। আমি প্রত্যেক দিন, আমি আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি বলে দিই যে আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে ক্লাস দেবো, তাহলে তোমরা কি করলে, পড়ে একটু রেডি হয়ে গেলে, রেডি হয়ে যাওয়ার পরে যখন আমি ক্লাসটা দেবো না, তখন দেখবে তুমি অনেকগুলো স্কোর করতে পারলে, ধরো তুমি 50-এর মধ্যে তুমি 45 পেলে, ঠিক আছে, অনেকটা বেশি স্কোর করতে পারলে, তখন তোমার মধ্যে একটা জেদ বাড়বে যে না
আমি পড়াশোনা করব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পড়াশোনা করতে যদি চাও তো অবশ্যই কিন্তু আমার যদি ফ্রিতে করতে চাও কোনো সমস্যা নেই, তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর যদি তুমি ব্যাচ নিতে চাও তাহলে তুমি ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। এই দুটো প্রসেস কিন্তু তোমার কাছে আছে। তাহলে আজকে এখান পর্যন্ত, সবাই পড়াশোনা শুরু করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং। ঠিক আছে।